কিভাবে শুরু করতে পারেন? সাবস্ক্রিপশন বেসড মেইলবক্স বিজনেস। প্রথমত হচ্ছে বিজনেস মডেল এবং নিশ। ১ম এ নির্ধারণ করতে হবে আপনার মিল টাইপটা কেমন? এটা কি অফিস মিল, ফিটনেস মিল, স্টুডেন্ট মিল নাকি ফ্যামিলি মিল? পরের স্টেপস আপনার সাবস্ক্রিপশন প্ল্যান। আপনি কি ডেইলি, উইকলি, মান্থলি বা কাস্টম সার্ভিস দিবেন? যতটুকু আমি মনে করি হচ্ছে শহরাঞ্চলে আপনি বেশিরভাগ পাবেন স্টুডেন্ট এবং হচ্ছে যে যারা চাকরি করে সেক্ষেত্রে আপনি যদি ডেইলি মিলটা দেন তাহলে হচ্ছে সবথেকে বেটার হবে। ডেলিভারি পয়েন্ট যেখানে দুটো কাজ হচ্ছে আপনি করতে পারেন, একটা হচ্ছে পিক আপ পয়েন্ট, একটা হচ্ছে হোম ডেলিভারি। যে ক্ষেত্রে ঢাকা শহরে বেশিরভাগ স্টুডেন্ট এবং চাকরিজীবী মানুষরা খুবই তাড়াহুড়োয় থাকে, আমি বলবো আপনি হোম ডেলিভারিটা করেন, উইচ উইল বি ভেরি ভেরি গুড ডিসিশন। স্টেপ টু হচ্ছে মেনু ডেভেলপমেন্ট, যেখানে আপনাকে তিনটা বিষয়ের উপর সবসময় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে পুষ্টিকর খাবার, দ্বিতীয়ত হচ্ছে কম দামে ভালো খাবার আপনি কোথায় পাবেন, তৃতীয় হচ্ছে মেনু প্রাইসিং। মেনু প্রাইসিংকে আবার কয়েকভাবে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে খাবারের উপকরণের খরচ, রান্নার খরচ, প্যাকেজিং এর খরচ এবং হচ্ছে এত কিছু খরচের পরেও যেন আপনার প্রফিট থাকে 15 to 30%। স্টেপ 3 হচ্ছে কিচেন সেটআপ এন্ড প্যাকেজিং। যদি আপনার নিজের কিচেন থাকে তাহলে তেমন কোনো সমস্যা হবে না। যদি আপনার কিচেন না থাকে এত বড়, তাহলে হচ্ছে যে আপনি ক্লাউড কিচেন টাইপের একটা বিষয় করতে পারেন এবং চাইলে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের সাথে পার্টনারশিপে করতে পারেন যে আমার খাবারটা তোমরা বানিয়ে দাও, এমন সাম কাইন্ড অফ একটা পার্টনারশিপ করতে পারেন আপনি চাইলে। স্টেপ 4 হচ্ছে অর্ডারিং সিস্টেম, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস বা শপিফাই দিয়ে ছোটখাটো একটা ওয়েবসাইট বানিয়ে হচ্ছে কাজ করতে পারেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হচ্ছে ফোন কলের মাধ্যমে আপনি অর্ডার নিতে পারেন এবং যদি এখানে অর্ডার বিষয় যেহেতু চলে আসে সেক্ষেত্রে আপনি পেমেন্টের বিষয় দেখতে পারেন। আপনি ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট দুইটাই নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি তো জানেনই সবাই, এটা কিছু বলার নাই। এবং অনলাইন পেমেন্ট আপনি বিকাশ, নগদ, রকেট এটসেট্রাস আছে, এগুলো নিতে পারেন। স্টেপ 5 হচ্ছে মার্কেটিং। অবশ্যই এখানে অনেকভাবে মার্কেটিং করা যায়। প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং পার্টনারশিপ মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক এগুলো ইউজ করতে পারেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যে আপনার যারা ফুড রিলেটেড যত ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়ে হচ্ছে মার্কেটিং করাতে পারেন। ষষ্ঠ হচ্ছে লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি। যদি আপনার নিজের কাছে নিজের ডেলিভারি টিম থাকে তাহলে খুবই ভালো। আর যদি না থাকে তাহলে হচ্ছে যে আপনি বিভিন্ন ডেলিভারি কোম্পানি আছে যেমন রেডেক্স, পাঠাও রাইডার, এমন ডেলিভারি টিম দিয়ে হচ্ছে যে কাজ করাতে পারেন। সপ্তম বিষয় হচ্ছে যে স্কেলিং এন্ড গ্রোথ। এখানে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে সবসময় ফিডব্যাক নিতে পারেন কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আপনার মেনুতে আরো নতুন নতুন খাবার অ্যাড করা যায় এবং হচ্ছে যে কিভাবে নতুন নতুন বিজনেস আইডিয়া ওইখান থেকে বানানো যায়। মনে রাখবে যে একটা বিজনেস থেকে কিন্তু অনেকগুলো বিজনেস বের হয়। তো এইভাবে হচ্ছে সবসময় ট্রাই করবেন এবং মার্কেটিং করবেন জোরালো, কারণ মার্কেটিং ইজ দ্য বডি অফ বিজনেস।